ইসলাম ধর্মের সর্বপ্রধান উৎসব হল ঈদ উল ফিতর, আর ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ হল কোরআন। রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীরা ভোর অর্থাৎ ফজর থেকে সূর্যাস্ত অর্থাৎ মাগরিব পর্যন্ত খাবার, পানীয় এবং যৌন সম্পর্ক থেকে বিরত থাকে। দীর্ঘ এক মাস রোজা পালনের পরেই আসে খুশির ঈদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবন জয়ের মন্ত্র। আশা করি প্রত্যেকে ভালো আছেন। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর আলোচ্য বিষয় কোরআনের কিছু উল্লেখযোগ্য বাণী, যেগুলি কোরআন থেকে সংকলিত করে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং এই বাণীগুলি শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের জন্যই নয়, প্রতিটি মানুষেরই অন্তত একবার শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই বাণীগুলি দিতে পারে আমাদের জীবনের এক সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তবে ভিডিওটি শুরু করার পূর্বে সবার প্রথমে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করতে ভুলো না। কেননা আমাদের চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় এবং আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান সবার প্রথমে যাতে তুমি পাও। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন কুরআন বা কোরআন হলো ঈশ্বরের প্রেরিত এক গ্রন্থ, যা অবিকৃত অবস্থায় সর্বকালের সকল মানুষের জন্য সুসংরক্ষিত। কোরআন সর্বজনীনভাবে বোধগম্য, কারো নিকট সচেতন রূপে, কারো নিকট অবচেতন রূপে। এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে কোরআনে বলা হয়েছে, বস্তুত যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে এটা অর্থাৎ কোরআন স্পষ্ট নিদর্শন। অর্থাৎ চেতনা স্তরে কোরআন যে পবিত্র বাস্তবতার কথা বলে তা মানুষের অবচেতনে পূর্বাহ্ন থেকেই বিদ্যমান। সেই জন্য কোরআনের বাণী মানুষের নিকটে অস্বাভাবিক কিছুই নয়, বরং এটা সেই পবিত্র বাস্তবতার এক শাব্দিক অভিব্যক্তি, যা মানুষের নিজস্ব প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং যার সাথে সে পূর্বাহ্ন থেকেই পরিচিত। কোরআন পাঠ করার সময় দেখা যায় বারবার বলা হচ্ছে এটা ঈশ্বরের বাণী। আপাতভাবে এটা সাধারণ বিষয় মনে হলেও অনুসঙ্গতভাবে এটা একটা অসাধারণ বিবৃতি। কোরআনের এই অনন্য উক্তি পাঠকের মনে এক প্রবল আকাঙ্ক্ষার জন্ম দেয়। তখন সে মানুষের লিখিত সাধারণ পুস্তক হিসেবে নয়, বরং এক অসাধারণ গ্রন্থ হিসেবে এটা পাঠ করতে থাকে। কোরআনে এই বিষয় অল্প বিস্তর এইভাবে পুনরাবৃত্ত হয়েছে, হে সকল মানব, তোমাদের প্রভু তোমাদেরকে সম্বোধন করেছেন, তার কথা শ্রবণ করো এবং তা অনুসরণ করো। কোরআন হলো নবী মুহাম্মদের উপর অবতীর্ণ এক গ্রন্থ। এই গ্রন্থ পরিপূর্ণ আকারে একবারে অবতীর্ণ হয়নি, দীর্ঘ 23 বছর ধরে আংশিকভাবে অবতীর্ণ হয়। 610 খ্রিস্টাব্দে নবী যখন মক্কায় থাকতেন, তখন সর্বপ্রথম এই গ্রন্থের সামান্য অংশ অবতীর্ণ হয়। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে নিয়মিতভাবে অবতীর্ণ হতে থাকে। সর্বশেষে 632 খ্রিস্টাব্দে নবী যখন মদিনায় থাকতেন, তখন কোরআনের অন্তিম অংশ অবতীর্ণ হয়। কোরআনে মোট ছোট বড় মিলিত 114টি অধ্যায় আছে। আয়াতের সংখ্যা 6236টি। পাঠের সুবিধার্থে কোরআনকে 30টি অংশে বা পাড়ায় ভাগ করা হয়েছে। কোরআনে বলা হয়, সমস্ত প্রশংসা ঈশ্বরের জন্য, যিনি নিখিল জগতের প্রভু, পরম করুণাময়, দয়ালু। তারপরেই বলা হয়েছে, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালকের দাসত্ব করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকেও সৃষ্টি করেছেন, যাতে তোমরা পুণ্যবান হতে পারো। তিনিই তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ বানিয়েছেন এবং আকাশ থেকে বৃষ্টিধারা বর্ষণ করেছেন এবং তা থেকে সকল প্রকার ফল উৎপন্ন করেছেন। অতএব তোমরা জেনে শুনে কাউকে ঈশ্বরের সমকক্ষ বানিও না।
ঈশ্বরই সব কিছু। ঈশ্বরের ঊর্ধ্বে আর কেউ নেই, কিছু নেই। আমরা জীবনে যা কিছু পাচ্ছি সবই ঈশ্বরেরই দান। যা কিছু ঘটছে সব কিছু ঈশ্বরের ইচ্ছেতেই ঘটছে। মানুষ যেন নিজেকেই কখনো ঈশ্বর বা ঈশ্বরের সমকক্ষ না ভাবে। কোরআনে আরও বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, ধৈর্য আর প্রার্থনার মাধ্যমে সহায়তা প্রার্থনা করো। নিশ্চয়ই ঈশ্বর ধৈর্যশীলদের সঙ্গে আছেন। জীবনে ধৈর্য অত্যন্ত প্রয়োজন। ধৈর্য না থাকলে জীবনে কোনো দিন কোনো কিছু লাভ করা যায় না। খারাপ সময়ে আমরা ভেঙে পড়ি। আমরা ভাবতে থাকি, কেন আমাদের সব কিছু খারাপ হচ্ছে। যখন বারবার ব্যর্থ হই তখন এটা ভেবে ভেবে ভেঙে পড়তে থাকি, কেন আমরা সফল হচ্ছি না। আমরা ধৈর্য ধরি না সুদিনের জন্য। আসলে ঈশ্বর আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। খারাপ সময়েও যারা ঈশ্বরের উপর নির্ভর থেকে ধৈর্য রাখতে পারে, ঈশ্বরের করুণা তাদের উপরই বর্ষিত হয় এবং তারাই জীবনে সর্বসুখ লাভ করে। প্রত্যেক সম্প্রদায়ের জন্য নিজস্ব অভিমুখ রয়েছে, যেদিকে তারা মুখ ফেরায়। অতএব তোমরা ভালোর দিকেই ধাবমান হও। তোমরা যেখানেই থাকো না কেন, ঈশ্বর তোমাদের সকলকে একত্রিত করবেন। কোরআনে বলা হয়েছে, মানুষ তোমার নিকট জানতে চায় যে তারা কিরূপে খরচ করবে। বলে দাও, যে ধন সম্পত্তি তোমরা খরচ করো তাতে অধিকার আছে তোমাদের পিতামাতার, আত্মীয় স্বজনের, অনাথদের, গরিব মানুষদের এবং ভ্রমণকারীদের। কোরআনে বলা হয়েছে, হতে পারে তোমরা যে জিনিস পছন্দ করো না ওটাই তোমাদের জন্য মঙ্গল, এবং এটাও হতে পারে তোমরা যে জিনিস পছন্দ করো সেটাই তোমাদের জন্য অমঙ্গল। আর ঈশ্বর জানেন, তোমরা জানো না। সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না কোনটা তার জন্য ভালো হবে, কোনটা খারাপ হবে। বহু সময়ই আপাত দৃষ্টিতে যেটিকে দেখে মনে হয় ভালো, সেটিই আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আবার যেটিকে দেখে মনে হয় খারাপ, সেটি আমাদের পক্ষে হয়তো মঙ্গলজনক। যেমন বিলাসবহুল জীবন আমরা প্রত্যেকে ভালোবাসি, কিন্তু অতিরিক্ত বিলাসিতা আমাদের আলস্য বৃদ্ধি করে, যা আমাদের বহুবিধ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আবার পরিশ্রম আমরা কেউ ভালোবাসি না, কিন্তু পরিশ্রমই আমাদেরকে এক সুন্দর এবং সাফল্যময় জীবন উপহার দিতে পারে। নেশাদ্রব্য সম্পর্কে বলা হয়, লোকেরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এই দুটি জিনিসেই বড় পাপ রয়েছে, আর লোকেদের জন্য কিছু উপকারও রয়েছে, আর এ দুটোর উপকারের চেয়ে অপকার বেশি। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কি ব্যয় করবে? বলো, যা প্রয়োজনের অতিরিক্ত। নেশাদ্রব্য সবসময় মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কোরআনে এই দুটিকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোরআনে আরও বলা হয়, ঈশ্বর তোমাদের কর্ম সম্পর্কে অবগত। যদি তোমরা আকারে ইঙ্গিতে বিবাহ বিচ্ছিন্না বা বিধবা নারীদের বিবাহের প্রস্তাব দাও কিংবা নিজেদের মনে গোপন রাখো, তাতে তোমাদের কোনো পাপ নেই। বিধবা নারী এবং বিবাহ ভেঙে গিয়েছে এমন নারীকে বিবাহ করার মধ্যে কোনো অপরাধ এবং পাপ নেই। নবী মোহাম্মদ মনে করতেন বিধবা নারীকে বিবাহ করা অত্যন্ত পুণ্যের কাজ। হে বিশ্বাসীগণ, খোঁটা কিংবা গঞ্জনা দিয়ে নিজের দানকে নষ্ট করো না। যেভাবে মানুষ লোক দেখানোর জন্য সম্পদ ব্যয় করে এবং ঈশ্বর ও পরলোকে বিশ্বাস করে না, এই মানুষেরা যেমন একটি পাথরের মতো, যার ওপর কিছু মাটি থাকে, অতঃপর তার উপরে মুষলধারে বৃষ্টি হলে পাথরটি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। এমন লোকেরা স্বীয় কৃতকার্যের প্রতিদান কিছুই পাবে না। আর ঈশ্বর অস্বীকারীদের পথ দেখান না, বরং যারা নিজেদের সম্পদ ঈশ্বরের সন্তুষ্টি লাভের জন্য এবং নিজেদের আস্থা সুদৃঢ় করার জন্য ঈশ্বরের পথে খরচ করে, তারা একটি টিলার ওপর অবস্থিত বাগানের মতো,
তার উপরে মুষলধারে বৃষ্টি হলে তার ফসলও দ্বিগুণ হয়ে যায়। যদি অধিক বৃষ্টিপাত না হয় তাহলে হালকা বৃষ্টিপাতই যথেষ্ট। লোক দেখানোর জন্য কোনোদিন কোনো কিছু করা উচিত নয়। যা করতে হবে তা নিজের মন থেকেই করতে হবে। যারা লোকের দুটো প্রশংসা পাওয়ার উদ্দেশ্য না রেখে সম্পূর্ণ নিজের মন থেকে কোনো মহৎ কাজ করে তারাই তাদের কর্মের সুপ্রতিদান পায়। ঈশ্বরের করুণাধারা তাদের উপরেই সর্বাধিক বর্ষিত হয়। দুর্বল চিত্ত এবং বিষণ্ণ হও না, তোমরাই বিজয়ী হবে। যদি তোমরা আস্থাবান হও, কঠিন সময়ে ভেঙে পড়লে চলবে না। ঈশ্বরে আস্থা রাখতে হবে, তবেই সাফল্য আসবে। কোরআনে বলা হয়েছে ধর্মের দিক থেকে কোনো জোর জবরদস্তি নেই। কোরআনে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রত্যেক ধর্মের মানুষের সাথে সদয় আচরণ করার কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয় প্রত্যেক মানুষ তার মর্যাদার দিক থেকে সমান এবং ঈশ্বর প্রত্যেকের বিচার তার কর্মের ভিত্তিতে করবেন, তার বিশ্বাসের ভিত্তিতে নয়। কাউকে বলপূর্বক ধর্মান্তরিত করাকে কোরআনে অপরাধ রূপে গণ্য করা হয়। যার যার বিশ্বাস তার তার কর্মের উপর ভিত্তি করেই প্রত্যেকে একদিন ফল ভোগ করবে। শিক্ষা মেয়েদের একটি ঐশ্বরিক অধিকার। নবী মোহাম্মদ স্বয়ং বলেছেন, শিক্ষিত হওয়া নারী এবং পুরুষ উভয়েরই অবশ্য পালনীয় কর্তব্য। কোরআনের প্রথম নাজিলই হল ইকরা, অর্থাৎ পড়ুন। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলকে ঈদ মুবারক।